হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট মেমরি শর্টসের আরেকটি নতুন ভ্লগে। আজকে শুভ দোলযাত্রার ঠিক আগের দিন, অর্থাৎ 24শে মার্চ 2024। এখন আমার প্রোফাইলে চলছে আমাদের বেড়াতে যাওয়ার, পুজোর সময় যে বেড়াতে গিয়েছিলাম সেই বেড়াতে যাওয়ার ভ্লগগুলো। বেশ অনেক দিন ধরেই যেহেতু আমরা ছিলাম, সেই ভ্লগগুলো আমি এখনও শেষ করতে পারিনি, কারণ মাঝখানে খুব অসুস্থ হওয়ার কারণে ভিডিও এডিটিং একদম বন্ধ হয়ে গিয়েছিল এবং আমি পোস্টও করতে পারিনি। তাই ওই ভ্লগগুলির মাঝে মাঝে আমাদের নিত্যদিনের নতুন নতুন যে স্মৃতির সম্ভার, সেই ভ্লগগুলিরও দেওয়ার চেষ্টা আমি করব। তো চলুন শুরু করি আজকের ভ্লগটি। আজকে মেয়ের নাচের প্রোগ্রাম আছে। আজকে দোলের আগের দিন। সামনেই আমাদের একটি ক্লাব আছে, শুকতারা ক্লাব। সেই শুকতারা ক্লাবে রাঙিয়ে দাও নামে বসন্ত উৎসব হয়। সেই উৎসবটি জন্য মেয়ে এবং তার বন্ধুরা তার নাচের স্কুল থেকে পারফর্ম করবে। শুধু নাচ নয়, আছে চিত্রাঙ্গদা, নৃত্যনাট্য। তো চলুন দেখে আসি তাদের নাচের প্রোগ্রাম আর তাদের নাচের প্রোগ্রামের আগের প্রস্তুতি। মেয়ে নাচের স্কুল থেকে যেরকম ড্রেস বলেছিল সেরকমই পরানো হয়েছে ওকে। হলুদ স্কিনি, নিচে হলুদ লেগিংস আর তার ওপরে লাল শাড়ি। কোমরে দেওয়া হয়েছে বেল্ট, আর তার সঙ্গে দিয়েছি মাথায় হলুদ কাগজের যে ফুল হয় সেইগুলো। তার সঙ্গে একটা টিকলি থাকবে। ওখানে গিয়ে বলেছে মেকআপ করে দেবে, তাই ওখানের জন্যই মেকআপটা ছেড়ে দিলাম। আর গলায় হলুদ ফুলের মালা আর কানেতে ওই ডাবল টেপ দিয়ে চিটিয়ে দিয়েছি ওই কাগজেরই মালা। বন্ধুরা সব বলে দিয়েছে আজকের থিম হলুদ শাড়ি। সবাই আমরা হলুদ শাড়ি পরে যাব, সেটাই ঠিক করেছি। মেয়েও আমার দেখাদেখি বলল, মা এসো তোমার ছবিটাও তুলে দিই, তুমিও আমার মতো করে পোজ দাও। তাই দিলাম, কি আর করা। এখানে চলে এসেছি এখন ক্লাবের প্রাঙ্গণে। এটাই হচ্ছে ক্লাব। এখানে বড় দুর্গাপুজো হয়। এই জায়গাটিতে মানে দুর্গাপুজোর চাতালেই এরা এখন আছে। আর বেসমেন্টের মধ্যে একটা ঘর আছে, সেখানে মেকআপের প্রস্তুতি চলছে। তো এখন এরা এখানে দাঁড়িয়ে আছে, এদেরকে নিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। বেশ সুন্দর লাগছে। প্রত্যেককে যে যার মতো করে নিজে সেজে এসছে, যাদের যেরকম ড্রেস ছিল। আর এই হচ্ছে মেকআপ রুম। মেকআপ রুমে এখন শেষ হয়ে গেছে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে যারা আছে তাদের মেকআপ। এখন ছোট ছোট বাচ্চারা মেকআপ করতে বসেছে। ওদের রিপোর্টিং টাইম ছিল 5টায়, কারণ 6টা থেকেই প্রোগ্রাম শুরু হবে আর প্রথমেই ওদের নাচ। ছোট ছোট বাচ্চারা তো জানেনই যে মেকআপ করে যদি ওদেরকে বসিয়ে রাখি, সমস্ত মেকআপ ওরা নেচে কুদে খেলে নষ্ট করে ফেলবে। তাই ঠিক সন্ধ্যা হওয়ার আগেই ওদের টাইম দেওয়া হয়েছিল, আর যাতে করে মেকআপ করেই ওরা সঙ্গে সঙ্গে স্টেজ পায়, তাই হয়েছে। এখন ওরা নিজেদের টিচারের সাথে তুলছে ছবি। উদ্বোধনী সঙ্গীতের পরেই ছোট্ট বাচ্চাদের একদম যে ছোট্ট গ্রুপটা, সেই গ্রুপের নাচের অনুষ্ঠান ছিল। ওদের নাচ ছিল ওরে গৃহবাসী, মানে মেয়ে এবং তার বন্ধুদের। 6জন ছিল ওই গ্রুপে, 5জন মেয়ে আর একটি ছেলে। ছেলেটি একদমই নতুন জয়েন করেছে নাচের স্কুলে। তাদের নাচ শেষ হয়ে গেলে এরপরে পরপর অন্যান্য গ্রুপের নাচ হবে। 5টা নাচ হয়ে যাওয়ার পর দেওয়া হবে চিত্রাঙ্গদা নৃত্যনাট্য। বেশ অনেক মানুষজনই সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে এখানে ভিড় করেছেন। গার্জেন তো আছেনই, আছে যারা শিশু শিল্পী তাদের বাড়ির লোক, অন্যান্য শিল্পীদের বাড়ির লোক, তারাও যেমন আছে। গ্রামের অন্যান্য মানুষও এই অনুষ্ঠান দেখতে ভিড় করেছে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই। ছোট বাচ্চারা কিন্তু ভারী সুন্দর নাচছে। তাদের এই তালমেলটা শেখা ভীষণ দরকার, যেটা অন্য সকলের সঙ্গে না হলে শেখা যায় না। এখন শুরু হয়েছে চিত্রাঙ্গদা নৃত্যনাট্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম পূর্ণাঙ্গ নৃত্যনাট্য চিত্রাঙ্গদা 1936 সালে কলকাতায় প্রকাশিত হয়েছিল। মহাভারতের আদি পর্বে বর্ণিত অর্জুন ও রাজকুমারী চিত্রাঙ্গদার প্রণয়ের উপাখ্যান বর্ণিত হয়েছে এই চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে। এরপরেই শুরু হয়েছে
মেয়েদের আরেকটি নৃত্য, ছোট ছোট শিশু শিল্পীদের দুটি দলের সমবেত প্রচেষ্টা, সেটি হলো অচ্যুতম কেশবম গানের সঙ্গে নৃত্য। এটি অনেকগুলো বাচ্চা একসাথে নাচটা পরিবেশন করেছে, কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল সকলকে। আসলে ছোট বাচ্চারা নিজেদের কচি কচি হাত পা নিয়ে নিজেদের মতো করে এক্সপ্রেশনে যেটুকু যাই করুক না কেন, আমাদের সেটাই ভালো লাগে। তারা নিজেরা সেজেছে, এটাই তাদের কাছে অনেক বেশি আনন্দের। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর ওদের জন্য ছিল টিফিনের ব্যবস্থা। তো সেই টিফিন নিয়ে সকলে গুটি গুটি পায়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। আজকের ভ্লগটি তাহলে এখানেই শেষ করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। এই রকম নানা রকমের ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আরেকটি নতুন ভ্লগে। আজকের মতো এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ।